হঠাৎ করেই আজকে সন্ধেবেলা আমার মেয়ে বলতেছিল, মা আজকে পাস্তা রান্না করে দিবে। আসলে বাচ্চারা যখন মায়ের কাছে কিছু খেতে চায়, যতক্ষণ পর্যন্ত না খাওয়াতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটুও ভালো লাগে না, একটুও মনে শান্তি আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল এখানে আমি ঘুম থেকে উঠে বসেছিলাম, দেখতে পাচ্ছিলাম যে দুইটা ঘুঘু পাখি এত সুন্দর করে খাবারগুলো খাচ্ছিল যা বলার বাহিরে। আমরা তো এখানে প্রতিদিনই মুরগিকে খাবার দেই, তো প্রতিদিনই পাখি চলে আসে। তো আজকে এসেছিল দুইটা ঘুঘু পাখি। আর দেখেন ওয়েদারটা কত পরিমাণে সুন্দর, তাই না? গ্রামের এই মনোরম পরিবেশ দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায়, এত ভালো লাগে তখন বলার বাহিরে। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ভাবলাম যে একটু জমির কাছে যাই, গিয়ে দেখি কি অবস্থা। তো এখানে এসেই যা দেখতে পেলাম তাতে মনটা অনেক অনেক বেশি খুশি হয়ে গেল। দেখলাম যে আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে যাচ্ছে, আর সেই সাথে লাল শাকগুলো অনেক অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আসলে এরকম পরিবেশ দেখতে না অনেক বেশি ভালো লাগে। লাল শাকগুলো দেখেন কত সুন্দর লাগছিল, তাই না? যখন আরও বড় হবে দেখতে তখন আরও বেশি ভালো লাগবে। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো পরে ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনাদেরকে দেখাবো সেজন্য। আর এই দিকে মরিচের যে বীজগুলো বুনেছিল আপনাদের ভাইয়া, সেই বীজগুলো থেকে চারা বেরিয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধনিয়া পাতা গাছ, তো অনেকগুলো হয়নি, জায়গায় জায়গায় হয়েছে। তবে এই ধনিয়া পাতা যতটুকু হয়েছে আমি কিন্তু বেশ অনেক দিন খেতে পারবো। আর এই যে যে দেখতে পাচ্ছেন না গাছগুলো, এগুলো হচ্ছে মূলা শাক গাছ। তো এই মূলা গাছগুলো না আপনাদের ভাইয়া বেশ কিছুদিন হয়েছে লাগিয়েছে, তো খুব সুন্দরভাবে গাছ থেকে চারা বেরিয়ে এসেছে। দেখতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছিল। আমি আসলে মূলা চারা এত সামনে থেকে কখনো দেখিনি, তো এবারই ফার্স্ট টাইম আমি দেখলাম। এই যে মূলা বীজ থেকে মূলা চারাগুলো কি সুন্দর করে বেরিয়েছে, তাই না? আর এইখানে যে টমেটো চারাগুলো লাগিয়েছিল আপনাদের ভাইয়া, এই চারাগুলো কিন্তু বেঁচে গিয়েছে। কিছু কিছু গাছ দু একটা মারা গেছে, আর কিন্তু সবগুলো গাছই খুব সুন্দর হয়ে গেছিল। আসলে এই গাছগুলো যখন দেখি না অনেক অনেক বেশি ভালো লাগে, মনের মাঝে অন্যরকম একটা আনন্দ অনুভব করতে পারি। আর এই যে শিম গাছটা, এই গাছটা হচ্ছে আমার মা দিয়েছিল। তো এই শিম গাছটাও আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছে। আমি ভাবতেই পারিনি যে এই শিম গাছটা বেঁচে যাবে। তো যখন দেখলাম যে এই শিম গাছটা বেঁচে গেছে অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর এইখানে আমার হাঁসগুলো দেখেন ওরা কি করছে। আসলে হাঁসগুলো এরকমই হয়, মানে ওরা যতক্ষণই বাইরে থাকে খেতেই থাকবে, মানে ওদের খাওয়া দাওয়া একদমই বন্ধ হবে না, এরকম টাইপের আর কি। তো অনেকগুলো কাজ করেছি অফ ক্যামেরায়, সেগুলো তো আর আপনাদের সঙ্গে ভিডিও করে দেখানো হয়নি। তো আমি তার মধ্যে রান্নাটাও করে নিয়েছিলাম। আজকে রান্না করেছি বউয়া সে সাথে 2 পদের ভর্তা। তো আজকের বউয়াটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। অনেকেই ভাবতে পারেন নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছে, আসলেই না। আমি কিন্তু সবাইকেই রান্না করে খাওয়াই, তবে যাকেই খাইয়েছি আজ পর্যন্ত সবাই বলেছে রান্নাটা অনেক অনেক বেশি মজা হয়েছে। আচ্ছা, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে খাবার নিয়ে নিয়েছি, সেই সাথে এখন 2 রকমের ভর্তা নিয়ে নিচ্ছি। এখানে ভর্তা ছিল একটা চিংড়ি মাছের ভর্তা, সেই সাথে একটা বড় শিম ভর্তা, মানে অনেকে মুকুলুশি বলে, তো আমরা বড় শিমই বলে থাকি। তো ভর্তা দুইটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল।
অনেক সময় কথা বলতে বলতে অনেক রকমের ভুল হয়ে থাকে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা তো মানুষ, মানুষ বলতেই ভুল আছে। অনেক সময় ভুল হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে আমার ভুলটাকে ধরিয়ে দিতে পারেন। সন্ধ্যার পর তো আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম মেয়ে তো পাস্তা রান্না করে দিতে বলেছে, তো সেজন্যই এসেছি। তো আমি এখানে খুব ভালো করে পানিটা বলক তুলে নিয়েছিলাম, তারপরে এই পাস্তাগুলো দিয়ে দিয়েছি। সেই সঙ্গে অল্প একটু লবণও দিয়ে দিয়েছিলাম, যাতে করে পাস্তার মধ্যে একটু লবণ ঢোকে। আসলে লবণটা না ঢুকলে না পাস্তাটা একদমই ভালো লাগে না খেতে। আর পাস্তা কিন্তু সিদ্ধ হতে অনেক অনেক সময় লাগে। তো আমি এখানে সব কিছুই কেটে রেখেছিলাম, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, সেই সাথে মশলার প্যাকেটগুলোও কেটে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে তারপর পাস্তাটা খুব ভালো করে ধুয়ে নেব। অনেকেই তো অনেকভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে ঠিক সেরকমভাবেই শেয়ার করি। আমি কিন্তু আপনাদের সাথে এখানে কোনো বেশি কিছু দেখাই না, যেটা আমি করি না বা যেটা আমি করতে পারি না সেটা কিন্তু আপনাদের সাথে একদমই শেয়ার করি না। আমি সবসময় যেটা করি বা সবসময় যেটা করতে পারবো ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার তো বেশি কিছু দেখিয়ে লাভ নেই, তাই না? আমার যতটুকু আছে আমি অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে তারপরে তো 2টা ডিম দিয়ে দিয়েছি। আমি চাইলে এখানে আরও বেশি ডিম দিতে পারতাম, তবে আমার কাছে মনে হয় ডিমের পরিমাণটা বেশি হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমার মেয়ে ডিমটা বেশি পছন্দ করে না, সেজন্য আমি সবসময় একটু কম দিই ডিমটা। তো এই পর্যায়ে এসে ডিমটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আসলে নুডলস বা পাস্তা যেটাই রান্না করেন না কেন, ডিমটা যত ভাজা ভাজা করবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এটা আমার কাছে মনে হয়, জানি না আপনারা কারা কীভাবে রান্না করে খান, তবে আমি যেভাবে খাই সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। তো এই পর্যায়ে যখন ডিমটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। সেই সঙ্গে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। আসলে এখন টমেটোগুলো না দিলে টমেটোগুলো গলবে না, আর না গললে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেই সাথে আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচটা সিদ্ধ না হলে একদমই ভালো লাগবে না। আমি এখানে 3 প্যাকেট মশলা দিয়েছি। আসলে মশলাটা কম হলে একদমই বেশি ভালো লাগে না খেতে। আর এখানে পাস্তা ছিল 250 গ্রামের মতো। তো এখানে আমি যখন মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। একদম লাস্ট পর্যায়ে গিয়ে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়াটা আমার ভিডিওতে নেই, তো আমি সেজন্য দিতে পারিনি। তবে আমি আজকে গাছের ধনিয়া পাতা দিয়েছিলাম, যেটাকে আমরা বিলাতি ধনেপাতা বলে থাকি। তো অনেকেই অনেক নামে বলে, তবে আমি জানি না কে কী নামে চিনবেন। তো আমি রান্না টান্না করে ঘরে নিয়ে এসেছি, তারপরে তো মেয়েকে দিয়ে দিয়েছি। সে সঙ্গে এখন আমি আর আমার হাজব্যান্ডও খেয়ে নিব। আসলে অনেক অনেক বেশি মজা হয়েছিল পাস্তাটা। আসলে নুডলস বা পাস্তা যেটাই বলেন না কেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ। সেই সাথে আপনাদের ভাইও খুব খুব বেশি পছন্দ করে। আর এখন তো আমার মেয়ে আছেই, আসলে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আপনারা কারা কারা পাস্তা খেতে পছন্দ করেন বা অনেক বেশি ভালোবাসেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক অনেক অনুপ্রেরণা দেয়। আসলে কমেন্ট যত আসবে অনুপ্রেরণাটা তত বেশিই বাড়বে, এটাই স্বাভাবিক, তাই না? আজকে এই পাস্তাটা খেতে খেতে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।